তো অনেকেই এটা সম্পর্কে জানতে চান যে মহিলাদের স্তনে ক্যান্সার কেন হয়? অনেকের ভিতরে একটা ভুল ধারণা থেকে থাকে। তো সে বিষয়টি এখন আমি বলব। দেশের এবং প্রবাসের ভাই-বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে খুব সুন্দর একটা আ বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকেই এটা সম্পর্কে জানতে চান যে মহিলাদের স্তনে ক্যান্সার কেন হয়? অনেকের ভিতরে একটা ভুল ধারণা থেকে থাকে। তো সে বিষয়টি এখন আমি বলব। আসলে ক্যান্সার অনেকের দেখা গেছে যে তার ফ্যামিলিতে কারোর ক্যান্সার নেই। কেউ ধূমপান, মদ্যপান, নেশা এ জাতীয় কিছু করে না। তারপরেও তাদের মধ্যে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধে। অর্থাৎ মহিলাদের, এখন মহিলাদের বিষয় নিয়ে কথা বলছি, শুধুমাত্র স্তনে ক্যান্সার নিয়ে। তো এখন তাহলে কেন মহিলাদের স্তনে ক্যান্সার হয়? তো অনেকেরই ভুল ধারণা থাকে যে তার মায়ের ছিল অথবা তার বাবার ক্যান্সার ছিল বা মার ফ্যামিলিতে কারোর ছিল। তো যে কারণেই তাদের ক্যান্সার হয় এবং শুধুমাত্র এই কারণেই ক্যান্সার হয়ে থাকে। না, এই কারণে হয় না। স্তনে ক্যান্সার হওয়ার জন্য বিভিন্ন কারণ থাকে। এর মধ্যে প্রধান যে কারণটা সেটা হলো ইস্ট্রোজেন হরমোন। অনেক মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন খুব বেশি থাকে। আর এই ইস্ট্রোজেন হরমোন বেশি থাকার কারণে স্তনের ভিতরে যে কোষগুলো থাকে সেই কোষগুলো অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এটাও কিন্তু স্তনে ক্যান্সার হওয়ার প্রধান একটা কারণ। এবং কিছু মহিলাদের অল্প বয়সে মাসিক হয়। আবার দেরিতে মাসিক সারে। তো অর্থাৎ বন্ধ হয়, অর্থাৎ মেনোপজ হয়। আ এবং কেউ দেখা যায় যে জন্ম নিয়ন্ত্রণের পিল ব্যবহার করে থাকে বা হরমোন থেরাপি নেন। তাদের মধ্যে এই ঝুঁকিটা কিন্তু বেশি থেকে থাকে। অনেকের ফ্যামিলিতে কারোর আ ক্যান্সার নেই। কিন্তু তারপরেও কিছু মানুষের শরীরে BRCA1, BRCA2 নামক জিনের পরিবর্তন থাকতে পারে। এটাও কিন্তু ক্যান্সার হওয়ার প্রধান একটা কারণ। তো এভাবেই কিছু মেয়েরা দেখা যায় যে স্তনে কিছু অ আ লোশন ব্যবহার করে থাকে। বাজারে কিছু লোশন পাওয়া যায় যেটা স্তন বড় করবে, কি ছোট করবে, স্তন ঝুলে যাওয়া স্তনকে আ টাইট করবে ইত্যাদি কারণে তারা কিছু কসমেটিক জাতীয় কিছু লোশন ব্যবহার করে থাকে। এবং কিছু আ বডিতে কিছু লোশন ব্যবহার করে, কিছু পারফিউম ব্যবহার করে, মেকআপ ব্যবহার করে। যেটার মধ্যে রাসায়নিক কিছু উপাদান থাকে যেটা ইস্ট্রোজেনের মতো কাজ করে থাকে। এটাও কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। মনোপজ হলে মেনোপজ হলে মহিলাদের শরীরে কিছু চর্বি জমে। এই চর্বিটা কিন্তু ইস্ট্রোজেনের তৈরি হয়। অর্থাৎ ওজন যত বেশি বাড়তে থাকে, ইস্ট্রোজেন হরমোন কিন্তু তত বেশি বাড়তে থাকে। তাহলে এটাও কিন্তু স্তনে ক্যান্সার হওয়ার প্রধান একটা কারণ হতে পারে। ছোট বয়সে অনেকে রেডিওথেরাপি নিয়ে থাকে। আবার অনেকের বুকে অত্যন্ত চাপ আ চাপ থাকে। দীর্ঘদিন মানসিকভাবেও শরীরে চাপের মধ্যে থাকে। এটাও কিন্তু স্তনে ক্যান্সার হওয়ার প্রধান একটা কারণ। তাহলে শুধু ও মানে বংশে অ্যা মা থাকলে ক্যান্সার থাকলে যে স্তনে ক্যান্সার হবে, বংশে কোনো মায়ের, খালার, ফুফুর, খালার যদি স্তনে ক্যান্সার থাকে ক্যান্সার হবে সেটা না। আমি যে কারণগুলো বললাম এই কারণগুলো হলে কিন্তু স্তনে ক্যান্সার হতে পারে বা হয়। তো এখন এই ক্যান্সার না হওয়ার জন্য মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে, ওজন কমাতে হবে অ্যা এবং এক্সারসাইজ বা নিয়মিত ব্যায়াম করতে হবে। এই প্রসাধনী ব্যবহার থেকে দূরে থাকতে হবে। এভাবে কিছু নিয়মকানুন মেনে চললেই কিন্তু স্তনের ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে রেহাই পাওয়া যায় বা মুক্তি পাওয়া যায়। আর মাঝে, মাঝে ডাক্তারের চেকআপে থাকতে হবে। কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে যে পরীক্ষাগুলো মেমোগ্রাফি অন্যান্য যে পরীক্ষা, এই পরীক্ষাগুলো করলে কিন্তু সহজে এটা থেকে দূরে থাকা যাবে। অর্থাৎ সতর্ক হওয়া যাবে। কোনো সমস্যা হলে বোঝা যাবে। তখন পদক্ষেপ নেওয়া যাবে।
তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।